নমস্কার, আপনাদের এই দুর্গাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে যে সর্ষে ইলিশ। খুব একটা সহজ পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন কি করে আমরা এই পদ্ধতিটা বানাই। ইলিশের পিসটা দেখুন। আচ্ছা, কিরকম দেখাবো বলো? এরকম মাঝখানটা। আচ্ছা, মাঝখানটা দেখুন আপনারা সবাই। এই যে ইলিশের মাঝখানটা দেখুন, পুরো পেটে পুরো ডিম ভর্তি ইলিশ মাছ। ইলিশ মাছের পেটে পুরো ডিম ভর্তি। মাত্র কত টাকা পেয়েছি জানেন? অবাক হয়ে যাবে। এই ইলিশটা যেরকম গন্ধ সেরকম সুস্বাদু, মাত্র 700 টাকায়। কোথায় 700 টাকা ইলিশ এরকম ডিমওয়ালা কোথায় পাবেন বলুন? এই যে দেখুন কি কি দিয়েছি দেখুন। এর মধ্যে পড়েছে সর্ষে, তারপরে কি আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, আর এরকম মাপ মতন জল দিয়ে এটা ভালো করে বাটা হবে। আমি এই যে এবার বাটাটা খুলছে দেখুন। এরকম পুরো দেখুন, যতক্ষণ আপনার এরকম মিহি একটা ভাব আসবে ততক্ষণ মিক্সিতে একটু টাইম ধরে, ঠিক আছে, তো আপনারা একটু বাটবেন। এবার কড়াইয়ের মধ্যে যাচ্ছে, কড়াইতে ব্যাটারটা পুরো একদম সর্ষে বাটা ব্যাটারটা দেওয়া হয়ে গেল। এবার যাচ্ছে আন্দাজ মতন নুন। কতটা নুন দিচ্ছ? 1 চামচ নুন আন্দাজ মতন। এবার যাচ্ছে আন্দাজ মতন আপনার লঙ্কার এই হলুদ গুঁড়ো, আন্দাজ মতন হলুদ গুঁড়ো 1 চা চামচ। একটুখানি আর একটুখানি দিল, আপনারা 1 চা চামচে দিতে পারবেন। এবার যাচ্ছে আন্দাজ মতন তেল, খুবই সামান্য একটু তেল দিল। এবার ভালো করে আপনাদেরকে এটাকে মিক্স করতে হবে। আপনারা ভালো করে ইলিশটা এটা মিক্স করবেন। আর এটা খুবই একটা সহজ প্রসেস, খুবই সহজ প্রসেস। এটা আপনারা যারা ধরুন ডেলি অফিস কাচারি করেন, বা ধরুন সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছের ভাপা তৈরি করবেন, সর্ষে ইলিশ খুবই সহজ। বা তোমরা যারা হোস্টেলে বা মেসে থাকছো তারাও বন্ধুদের সাথে এটা করে খুবই সহজ প্রসেসে করে তোমরা খেতে পারবে। এইভাবে ইলিশগুলোকে প্রত্যেকটা জায়গায় তোমাকে দিতে হবে, যাতে ভেঙে না যায়। আর মাছগুলোকে এরকম একটু উল্টে পাল্টে একটু ম্যারিনেট করে নিতে হবে, আর কিছু না। খুবই সহজ একটা প্রসেস, সবাই পারবে। মাছের মাথাটা কি করবে মা? মাছের মাথাটা দিয়ে কি করবে? আচ্ছা, ওইটা আপনাদের আবার একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। আমি যদিও মাছের মাথা খাই না। আর আন্দাজ মতন দেখুন মিক্সি এই জলটা ধুয়ে আপনাকে এতে দিয়ে দিতে হবে। এবার জলের পরিমাণটা আপনারা কি যদি একটু গাঢ় করে খান তাহলে গাঢ় করে খাবেন, আর যদি মনে করেন যে আপনারা পাতলা করে খাবেন, যেটা আপনাদের ইচ্ছা, সেই হিসাবে আপনারা জলের মাপটা দিয়ে নেবেন আন্দাজ মতন। আর একটু তেল দিল। এবার গোটা গোটা কাঁচা লঙ্কা দেবেন। যদি আপনি ফেলে দিতে চান তাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে, এর জন্য আপনারা এটা বুঝে দেবেন। গোটা ছাড়িয়ে গোটা লঙ্কা দেওয়াটাই ভালো হবে। এরকম আর একটুখানি ম্যারিনেট করে নেবেন। এবার আগুনে চাপিয়ে দিল ইলিশ মাছটা। এবার এটা তো সেদ্ধ ডাল, তাই হোক, আগুনে চাপিয়ে দিল। তো এটা কতক্ষণ সময় লাগবে? 10 মিনিটের মধ্যে আপনার হয়ে যাবে। তাহলে কত ইজি প্রসেস। 10 মিনিট আপনাদের মাছ ধুয়ে রেডি করতে, মশলা বাটতে 10 মিনিট, আর এইদিকে এটা ভাপতে 10 মিনিট। টোটাল 20 থেকে আধা ঘন্টার মধ্যে আপনার ইলিশ মাছ ভাপা কমপ্লিট। তারপরে আপনারা সহজ রেসিপিটা শিখে গেলেন একদম। যারা নতুন রান্না করছেন তারাও দেখে পারবেন। খুবই সহজ একটা ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের দেখালাম। ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটাকে, এটা আমার মার চ্যানেল, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন।
আর ভিডিও শেষে তারপরে দেখাবো যে ইলিশ মাছটা কীরকম হলো। এবার ঢাকা দিয়ে দিচ্ছে, 10 মিনিট পরে আপনাদেরকে আবার এটা খুলে দেখাবো। এই দেখুন ইলিশ মাছটা কতটা আপনার তেল ছেড়ে দিয়েছে আর হয়েও গেছে, বেশিক্ষণ টাইমও নেয়নি, 10 থেকে 15 মিনিটের মধ্যে। খুব সহজ একটা পদ্ধতি এটা। এই যে মাছগুলো এবার এক পিস করে তুলছে। আপনারা যদি ধপ করে যদি থালার মধ্যে যদি ঢালতে লাগেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তাই খন্তি করে করে এক পিস করে মাছগুলো তুললে দেখতেও সুন্দর লাগে আর গ্রেভিটাও ঠিকঠাক করে ছড়ে আর মাছগুলো সেইভাবে অতটা ভাঙে না। আর মাছটা খুব নরম, তাই না? তাহলে ভালো মাছটা না, ডিমালা মাছ তো এটা। সত্যি 700 টাকা এরকম মাছ পাওয়া খুব মুশকিল। আর এই বাজারটা আমরা কোথা থেকে করেছি, আমাদের পাড়ায় এখানে আছে ভারতী মিলন বাজার, সেখানে বসে। তো কাকুরা আমাদের খুব চেনাশোনা, খুব ভালো মাছ দিয়েছে এটা। আর এই যে দেখুন গ্রেভিটা আস্তে আস্তে ঢালছে। এই হলো আমাদের রেসিপিটা রেডি। কতক্ষণ লাগলো? মাত্র 5-6 মিনিটের মধ্যে আমাদের ইলিশ ভাপা কমপ্লিট। সর্ষে ইলিশ কমপ্লিট। দেখে নিন।